তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। তা সকালে মিঠিকে স্কুলে দিয়ে এসে রান্নাবাড়ি শুরু করে দিয়েছি। তোমরা তো জানোই আমি সকালবেলা কিছুটা বাসি কাজকর্ম সেরে তারপরে মিঠিকে দিতে যাই স্কুলে। তা দিয়ে চলে এসছি, আর হাতে তো গোনা আর কটা দিন পুজোয়, চলেই এসছে পুজো। শুধু গুনগুনে যাচ্ছি ষষ্ঠী সপ্তমী। আর তোমাদেরকে বলে রাখি আমি কিন্তু সপ্তমীর দিন যাচ্ছি বাপের বাড়ি। তা যাই হোক, আর এদিকে দেখো নিয়ে নিয়েছি আজকে গাঁঠি কচু আর আলু দিয়ে একটা চিংড়ি মাছ দিয়ে তরকারি করব। আর এই দেখো চিংড়ি মাছগুলো এবার ভেজে নিচ্ছি। এত বরফ হয়ে আছে দেখছি গলছেই না। সেই সকাল 5:45 নাগাদ মাছগুলোকে বের করেছি, পুরো বরফ হয়েছিল। তাও তো অনেকটা কমে এখন দিয়ে দিলাম মাছগুলো। আবার একটুখানি বেরাবো। কোথায় বেরাবো তোমাদেরকে দেখাচ্ছি। মিঠিকে স্কুল থেকে নিয়ে এসে বেরাবো। কেন এই কাজটা প্রতি বছর মিঠি করতে খুব ভালোবাসে, নিজে থেকেই বলে, তাই করতে আমারও পছন্দ হয়। তাই এখন নিয়ে নিয়েছি একটা গোটা টমেটো, একটা ছোট্ট মতন পেঁয়াজ আর বেশ কতগুলো কাঁচা লঙ্কা। আর এর মধ্যে দিয়ে দিলাম, একেবারেই করে নিচ্ছি, বেশি দেরি করব না। তার আগে দিয়ে দিয়েছিলাম গোটা জিরে। নিয়ে এগুলো এবার একটুখানি কষুক ভালো করে। চিংড়ি মাছগুলোও ভালো করে একটুখানি ভাজা ভাজা হয়ে যাবে বা সেদ্ধ সেদ্ধ হয়ে যাবে। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, আর দিয়ে দেবো হলুদ। আগেই হলুদ দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি হলো গিয়ে জিরে গুঁড়ো। এই কষাতে কষাতেই যতক্ষণ হয়, তার মধ্যেও ঘরে কয়েকটা কাজ আছে, সেগুলো করে নেব। তা যাই হোক, জানো তো আমাদের এখানে গলিতে গলিতে এত লাইট দিয়ে দিয়েছে, তা পুরো মনে হচ্ছে না পুজো শুরু হয়ে গেছে, মানে ষষ্ঠী শুরু। আর এত রাস্তায় জ্যাম, মানে সবাই মানে ঢল নেমেছে মানুষের, মানে ছোট বড় বয়স্ক সবাই ভাবে যে হয়তো ভিড় হবে না, কিন্তু বিশ্বাস করো মানে প্যান্ডেল না হতে হতেই অনেক জায়গায় দেখছি প্যান্ডেলও এখনও হয়নি, তাতেই এখনও এত ভিড়। আর এই দেখো কথা বলতে বলতে ওটা কষে কষেও এসেছিলো, আর এর মধ্যে দিয়ে দিয়েছি হলো গিয়ে আলুগুলো। এবার আলুগুলোকে একটুখানি নাড়াচাড়া করে নেবো, একটু ভাজা ভাজা করে নেবো ঢাকা দিয়ে দিয়ে, তাহলেই জিনিসটা হয়ে আসবে। তারপরে দেবো গিয়ে হলো কচুগুলোকে। ও হ্যাঁ, আরেকটা কথা, সেটা হলো আমার ফান ভিডিওটা আসবে কিন্তু, তোমরা কিন্তু সবাই ভালোবাসা দিও, লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। আর ভালো লাগলে একটা কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লেগেছে। এই দেখো কথা বলতে বলতে গাঁঠি কচুগুলোকে দিয়ে দিয়েছি। এবার একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রাখবো যাতে সেদ্ধ হয়ে যায়। কেননা আর সময় নেই বেশি কথা বলার গো, কেননা শুভ্রজিৎ ওদিকে আবার রাগারাগি করছে। মিঠিকে নিয়েও ঢুকলো এই মাত্র। এবার মিঠিকে একটু খেতে দেবো, খেতে দিয়ে ওকে নিয়ে বেরাবো। আর দেখো কচুগুলো আর আলুগুলো বেশ ভাজা ভাজা হয়ে গেছে, আর তার মধ্যে একটু জল ঢেলে দিলাম যাতে সেদ্ধ সেদ্ধ হয়ে যায়। আর একটু গা মাখা করবো, পুরো একটু ঝোল রাখবো না, একটু গা মাখা ডাল দিয়ে খাবো তো ভাল লাগে। আর তা নাহলে শুধু মেখে খাওয়ার মতনও খাওয়া যায়। তা দেখো হয়ে এসছে। আর তোমরা কিন্তু কারা কারা এরকম গাঁঠি কচুর তরকারি এইভাবে করো জানিও কিন্তু। আর দেখেছো হয়ে এসছে, ব্যাস আর দেরি করব না, এবার আমি রেডি হতে যাই। রেডি না হলে এবার চিৎকার করবে। এ দেখো নামানোর আগে একটু মিষ্টি দিয়ে নিলাম, ঝালটা তো পরিমাণ মতন দিয়েছিলাম, আর যখন চেখেছিলাম তখন দেখলাম একটু নুনটা কম হয়েছে, সেজন্য নুনটাও দিয়ে নিলাম। নুনটা দিয়ে এবার নাড়াচাড়া করে নিই। নাড়াচাড়া করে এবার তোমাদেরকে একদম নামানোর সময় দেখাচ্ছি। আর এই দেখো নামিয়েও দিয়েছি, একদম শুকনো শুকনো করলাম। তাহলে এখন এটা ঢাকা দিয়ে রেখে দিই আর বেরিয়ে পড়ি। আর ওই কথা বলতে বলতেই আমি রেডি হয়ে গেছিলাম। আর এই দেখো আমরা চলে এসেছি হলো বাগুইহাটি। আমরা কিন্তু আজকে সবজি বাজারের ভেতর দিয়ে ঢুকছি, সামনে দিকে ঢোকার মতন জায়গা নেই। শুভ্রজিৎ বলল তোমরা যাও ভেতর দিকে ঢোকো, আর আমি ততক্ষণে গাড়িটাকে রেখে আসছি। আর কি বলবো, মানে বাজারের ভেতরে এত ভিড়, সত্যি কথা তো আমরাই কি শুধু বেরাবো, আমরাও তো বেরাচ্ছি দেখো, কেনাকাটার তো আমাদেরও শেষ নেই, দেখেছো। আর তোমাদের যে কি বলবো, রাস্তায় বেরিয়ে যখন এই সব দোকানগুলো দেখি না, আর ভালো লাগে না, শুধু মন টানে যে শুধু কিছু না কিছু কিনে নিই, কিন্তু কিচ্ছু কিনতেও চাইছি না, দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু ছোট দেখতে দেখ, চাই। হাত দিয়ে দেখ। আর এই দেখো আমরা চলে এসেছি মেন কাজটা ডান করতে। হাতটাকে ইউজ কর। বড়গুলো কি হবে কিনা কে জানে।
দেখি বুঝতে পেলে মেন কাজটা ছিল গোপাল সোনার জন্য জামা কেনা। আমার গোপাল না, আমার ঘরে গোপাল নেই। গোপাল সোনা আছে হলো গিয়ে আমার দিদির বাড়িতে। মিঠি গিয়ে, তোমরা হয়তো দেখেছো ভিডিওতে, মিঠি গিয়ে প্রতিবার সেই গোপালগুলোকে সেবা করে। তা আমার খুব ভাল লাগে, ও যে করে নিজে থেকেই খুব ভাল লাগে। ও নিজে সাজিয়ে গুছিয়ে দেয়। প্রতি বছর ও একটা জামা বা কোনো কিছু কেনে। তা দিদি বললে এবছর প্রচুর ওর জামা কেনা হয়েছে, তোরা বাসি, হার, চুড়ি, মালা যেটা পারবি কিনে নিয়ে আসবি। আর প্রতি বছর কিন্তু মিঠির পকেট মানি থেকে বাঁচিয়ে এই জামাগুলো কেনে। ওর পকেট মানি তো তেমন কিছু কোনোদিনও খরচা করে না, হয় পেন কেনে, এই কেনে। আর দেখো ওগুলো হয়ে গেছে। এবার চলে এসেছি আমরা, ওই যে মেয়ে আমরা, আমাদের মন একটা জায়গায় টানে, পুজো বলো কি না বলো, দেখেছো কি সুন্দর সুন্দর মানে কালেকশানগুলো প্রতিটার দোকানে। আর এই দিদিভাইয়ের দোকান থেকে আমরা প্রায় সময় জিনিসপত্র নিই। তা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখে যাচ্ছি, দেখো ব্রেসলেটগুলো। মিঠি তো বলছে মা এটা নেবো সেটা নেবো। আমি তুই কি নিবি, আমারই তো ইচ্ছা করছে। সেই কথাটা বললে না এখনই বলবে মা নাও মা নাও। তা দেখা দেখি চলছে এখন। তা তোমাদেরকে না কি নিচ্ছি না নিচ্ছি ঘরে গিয়ে দেখাবো। শুধু পারছি না, মনে হচ্ছে কিছু না কিছু নিয়েই নিই। আর এই দেখো, আর শুভ্রজিৎ ওদিক থেকে খুব ফোন করছে। মানে গাড়ি একদিক দিয়ে ঢুকতে দিচ্ছে আর ঢুকতে দিচ্ছে না। মানে এতটা জ্যাম হয়ে গেছে। প্রথম যখন ঢুকেছিলাম না ভিডিও করতে পারিনি, এতটাই জ্যাম ছিল। শুভ্রজিৎ বলল আমি আসতে পারবো না, তোমরা চলে এসো। তাড়াতাড়ি চলে এসো বলছে। ও আর্ধেকটা দাঁড়িয়ে আছে, আমরা এবার দৌড়াচ্ছি কোথায় আছে ঘরে এসে চটজলদি খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম, কেন সেই সকালে উঠেছি মিঠিকে নিয়ে, সেজন্য শুয়ে মিঠির মিস চলে গেছে তারপরে ভিডিওটা করেছি। মিঠি আজকে একটু দুর্গা ঠাকুর আঁকছে, ওদের স্কুলেও বলেছিল আঁকতে। তাই আমি বললাম একটু ঘরে প্র্যাকটিস কর, ভালো করে একটা এঁকে রাখ, আর তোমাদেরকে দেখাবো শেষ হয়ে গেল ড্রয়িংটা কেমন করেছে। তা যাই হোক, ও আঁকুক ততক্ষণে, আর তারপরেই তোমাদেরকে একটা জিনিস দেখাই যেগুলো আমরা কেনাকাটা করেছি। এই দেখো, মিঠি এই ক্লিপটা কিনেছে, ওই মেহেন্দিটা কিনেছে। এটাকে কি হোয়াইটনার না কি বলে, ও বলতে পারবে। আমি এসব কিছু করিও না, ও জানে। তা দেখো, বলটা কিনতে কিন্তু ছাড়িনি, আবার বলও কিনে নিয়েছে, একটা পিংপং বল। রাস্তা দিয়ে আস্তে আস্তে ঠিক আমাকে দিয়ে কিনিয়ে নিয়েছে। আর এই যে গোপাল সোনার জিনিসপত্রগুলো দেখাচ্ছে, হার, বাঁশি, গলার সেট, কানের দুল, মুকুট। তা যাই হোক, ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। ভালো লাগলে একটা কমেন্ট করে দিও। আর তোমরা কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। আর যারা যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তা আজ ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের ভালো লাগলে একটা কমেন্ট করো। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সকলকে ভালো রেখো। এখনকার জন্য টাটা।